আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরুতেই দেখিয়ে দিচ্ছি আনারস খাচ্ছি, তবে আনারসগুলো এরকম সাদা হয়ে গেছে। উপরে কিন্তু একদম হলুদি নাকি ছিল, আর ভিতরে এরকম সাদা বা কাঁচা। তো এই কাঁচা আনারস কিন্তু আসলে লবণ, কাঁচামরিচ আর চিনি, কাসুন্দি দিয়ে মেখে খেলে বেশি ভালো লাগে। তবে আনারসগুলো কিন্তু আমরা রাতের বেলা খাচ্ছিলাম, তাই আর অত ঝামেলা করতে গেলাম না, একটু এড়িয়ে গেলাম। আর এইভাবেই বিট লবণ দিয়েছিল, বিট লবণ দিয়ে খেয়ে নিলাম। কারণ যেহেতু কেটে এনেছে তখন আর কি করার, চোখের সামনে বা মুখের সামনে তো আর রেখে দেওয়া যায় না। তো আনারসগুলো আমরা বসে খেয়ে শেষ করলাম। এটা ছিল পরদিন সকালবেলা। রাতের বেলা আসার সময় কিন্তু কাঁচামরিচ এনেছিল আনারস, সেই সাথে এনেছিল কাঁচকলা। তো কলাগুলো আমি রেখে দিয়েছি, আর এখন হলো আমি কাঁচামরিচগুলো ফ্রিজ থেকে নামিয়ে বোর্ড ছাড়িয়ে নিলাম। তো হয়ে গেল আমার বোর্ড ছাড়ানো। আর সকালবেলা যে নাস্তা করেছিলাম সেগুলো কিন্তু আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। এখন শুধু প্লেট বাটিগুলো গুছিয়ে নিলাম, কারণ অলরেডি দেখতেই পাচ্ছেন চুলার চার ধার দিয়ে কিন্তু আমি দুপুরের জন্য রান্নাবান্না কি করব সেগুলো নামিয়ে অলরেডি ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। তো আজকে তেমন কোনো কিছু রান্না করব না, তাই তো ভেবেছি যে কি করা যায় দেখা যাক। আর এদিক থেকে বৃষ্টি তো শুরু হচ্ছে, তো হচ্ছেই, বৃষ্টি কিন্তু আর থামছে না। আর এখানে আমি হলো মাছের ডিম নামিয়ে নিয়েছি, তবে আমরা কিন্তু মাছের ডিম আসলে কেউ খাই না, শুধু আমার সাহেব একমাত্র খেয়ে থাকে। তো যেহেতু মাছের ভিতরে ডিম হয়েছে, এখন আর কি করার, একটু পদ্ধতি করে রান্না করে নিলাম। শুরুতে আমি কিন্তু মাছগুলো দিয়েছি, ডিমগুলো দিয়েছি, তারপরে পানি দিয়ে হালকা লবণ এবং সেই সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে আমি একটু সেদ্ধ করে নিব। আর ডিম যখন বের করছিলাম তখন কিন্তু ডিমটা একটু ফেটে গিয়েছিল, সেই জন্য ডিমগুলো ছুটে ছুটে আসছে। আর যদি আস্ত ডিম থাকতো এইভাবে সেদ্ধ করে নিলে একদম মানে আস্ত হয়ে যেত। আর এই ডিমটা আপনি ফ্রাই করে পিস পিস করে কেটেও পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা করে খেতে পারেন, বা ভাজাও খেয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি আজকে দো পেঁয়াজা করেই খাবো। আর যেহেতু বেশ কিছু ডিম খুলে গেছে, আমি কিন্তু ফেলে দেবো না, এগুলো ছেঁকে নিয়ে নিব। তো যেহেতু খাবোই, আগাগোড়া সবটাই খাবো, ফেলে আর দিলাম না, সবটা নিয়ে নিলাম। যাই হোক, এখানে ডিম কিন্তু আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ আগে। তারপরে এখন চলে আসলাম রান্নাবান্না করার জন্য। তো রান্নাবান্নায় আজকে হলো কাঁকরোল ভাজি করব। তো কাঁকরোলটা ভাজি করে শুকনা খেতে চেয়েছিলাম, শুকনা খেলে কিন্তু আর ওইভাবে ভালো লাগে না, সাথে কিন্তু একটা ভর্তাও করতে হয়। তো অত ঝামেলায় আমি আর যাব না, আমি হলো মাছের ডিম আর কাঁকরোল ভাজা দিয়ে একদম ভুনা করে নিব। তো অলরেডি কাঁকরোল ভাজা হয়ে গেছে, মাছের ডিমটা ভাজি করে উঠিয়ে নিয়ে আমি হলো পেঁয়াজ মরিচ যা যা লাগে সমস্ত সব কিছু মশলাপাতি দিয়ে সব কিছু একসঙ্গে ভুনা করে নিব। আর এদিকে তো বৃষ্টি প্রচুর পরিমাণে নেমে গেছে আজকেও। তো বৃষ্টি আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রতিদিন এক জিনিস দেখাইলে হয়তো আপনাদের ভালো লাগবে না। আর রান্নাবান্না এটা তো একদম জীবনের সঙ্গে সব সময়ের জন্য জড়িত, বা থাকবেই এটা যতদিন মানুষ বেঁচে থাকবে। তো সেই জিনিসটা তো আর শেয়ার না করে পারা যায় না, তাই তো রেগুলার কী রান্নাবান্না করে খাই আপনাদের সাথে শেয়ার করি। তো ভুনা করে নামিয়ে নিলাম। এখন আমি হলো একটু করলা ভাজি করব। তো করলা আজকে হলো আলু দিয়ে ভাজি করব, সে কারণে আমি মরিচ এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নিলাম তেলের উপরে, তারপরে করলাগুলো দিয়ে দিলাম। এইভাবে আসলে করলা ভাজে আমরা অত বেশি একটা খেতে চাই না, তারপরেও আমি কেন যেন মাঝে মধ্যেই করে থাকি, আর সবার একটু রাগারাগিও শুনি, কারণ এইভাবে করলা ভাজি করলে আমাদের কাছে ভালো লাগে না, শুধু পেঁয়াজ দিয়ে ভাজি করে আমরা খেতে পছন্দ করি। যাই হোক, হয়ে গেছে আমার করলা ভাজি, এখন আমি নামিয়ে নিলাম। আর করব হলো একটু মানে মগজ ভুনা। তো এখানে মগজটা ছিল কুরবানির মগজ, তো সেই মগজটা আর খাওয়া হচ্ছিল না, ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছি।
আমি চাইলে কিন্তু পিস পিস করে একটু গোটা গোটা করে ভুনা করে বা কষিয়ে রান্না করে নিতে পারতাম, কিন্তু আমি ওটা চাইনি। আমি চেয়েছি একদম ঝুরা করে দিব, সে কারণে আর মগজগুলো আমি আর কিছুই করিনি, ওইভাবে দিয়ে দিলাম। আর এখন হলো হাতল বা খুন্তি দিয়ে একটু ভেঙে চুরে রান্না করে নামিয়ে নিয়েছি। তো দুপুরবেলা যখন আমি রান্না করছিলাম তখন কিন্তু অলরেডি কারেন্ট চলে গিয়েছিল, সেই কারণে আমি আর খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। মগজ রান্না করার সময়ই চলে গিয়েছিল। তো আর প্রচণ্ড ঝড় বৃষ্টি, ঘর বাড়ি একেবারেই অন্ধকার হয়েছিল, সেই কারণে অত বেশি ভিডিও করতে পারিনি। এখন হলো খাওয়া দাওয়ার পরে আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি। এখন যেহেতু কারেন্টে এসে পড়েছে, তো এই সামান্য কাজটুকু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন, কারণ কারেন্ট ছিলই না বললে চলে। তো অন্ধকারে বসে আসলে সবসময় ভিডিও করা যায় না, কারণ বাসাতে তো এমনিই অন্ধকার, আরও মেঘের ভার ছিল প্রচণ্ড, তো চারদিক অন্ধকার ছিল, তো ওইভাবে ভিডিও করতে পারিনি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিক থেকে প্লেট বাটিগুলো গুছিয়ে ভাবলাম ভাজা পোড়া করলে কিন্তু অতিরিক্ত তেল চিটচিট করে, সেই অবস্থায় কিন্তু চুলা একটু সাবান দা ঘষে মেজে না নিলে হয় না, কারণ মুছলে কিন্তু মোছা হয় না। তো মোছারই চেষ্টা করেছিলাম, ভাবছিলাম না আজকে চুলাটা পরিষ্কার করব ওইভাবে, পরে দেখলাম যে তেল চিটচিটা থেকেই যায়। তো তেল চিটচিটা থাকলে আবার আমার কাছে ভালো লাগে না, সে কারণে চুলাটাও মুছে দিলাম এবং সিঙ্কটাও অতিরিক্ত তেল চিটচিটা হয়ে গিয়েছিল, তো সিঙ্কটাও একটু সাবান দিয়ে মেজে ঘষে একটু পরিষ্কার করে নিলাম হালকাভাবে। যেহেতু এটা দুপুরের পরে গোসলাদি হয়ে গেছে, তো কি আর করার, অত কিছু করতে গেলাম না। তো এইভাবেই কাজটা শেষ করলাম। আর ভিডিওর শেষ মুহূর্তে এসে পড়েছি। সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।